ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থে লিখেছিলেন, সুবর্ণগ্রাম একটি নদীর তীর ঘেঁষে অবস্থিত। সেই নদীর তীরের হাট থেকে তিনি দুটি কিশোর ও কিশোরী কৃতদাস ক্রয় করেছিলেন। সেই সময় এই হাটে তিনি হাতি বিক্রি করতে দেখেছেন। প্রিয় দর্শক, সোনারগাঁয়ের আদি নাম সুবর্ণগ্রাম ছিল। ইবনে বতুতা ব্রিটিশ শাসকদের বহু পূর্বে এই দেশে ভ্রমণে এসেছিলেন। তার রিহাল গ্রন্থের বর্ণনার সাথে বর্তমান কাইকারটেক হাটের বেশ সাদৃশ্য পাওয়া যায়। সেই বিবেচনায় এই হাটের বয়স 200 বছরের অধিক বললেও হয়তো ভুল হবে না। তবে এসব ইতিহাস সংরক্ষণ করে রাখার মতো কেউ না থাকায় কালের বিবর্তনে এর ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, চলুন আজ আপনাদের নিয়ে যাব ব্রিটিশ শাসনের বহু পূর্বে অবস্থিত সেই কাইকারটেক হাটে। ঐতিহাসিক হাট এটা 41-42 বছর ধরে আমি সরজ দিয়েছি। আমার বাবাই বেঁচে আছে আগে, মানে আমরা বেশি, আমার ওই যে ছেলেও বেঁচে আছে। প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে কাইকারটেক হাট। এরই মধ্যে হাটটি তার বয়স পার করেছেন 2 শতাব্দী। হাটটিকে ঘিরে নারায়ণগঞ্জ আশপাশের জেলার ব্যবসায়ীদের মিলন মেলা তৈরি হয়েছে বছরের পর বছর। কাইকারটেক মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে প্রতি সপ্তাহের রবিবার হাজির হন কাইকারটেক হাটে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদীর ব্যবসায়ীরাও ছুটে আসেন এই হাটে। হাটবারে লোকে লোকারণ্য থাকে কাইকারটেক এলাকায়। মাটির হাঁড়ি, লোহার দা, বটি, কোদাল, নিড়ানি, শেকড়, বাঁশের চালুন, ডুলা, কুলা, সাজি, মাছের জাল, বড়শি, রশি, কাপড়, বৃষ্টিজাত খাবার, গাছের চারা, বেত, বাঁশ, নৌকা, এ সকল পণ্যের মাঝে 90 দশকের হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র স্মরণ করিয়ে দেবে পুরানো দিনের কথা। কাইকারটেক হাটে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 1 কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকে এর নাম পুতা মিষ্টি। শুধুমাত্র এই হাটেই পাওয়া যায় পুতা মিষ্টি। মনে করেন 100 বছর থেকে এই হাট নিচ্ছে। এই হাটের বাধ্যতা করে গেছে, এখন আমরা করতেছি আমার ছেলের সন্তানরা করবে। এই হাটের মিষ্টি 100 টাকা কেজি থেকে ধাপে বাড়তে বাড়তে এখন 220, 200, 250 টাকা কেজি বেশি। এই কাইকারটেকের ভিতরে এই বড় মিষ্টি হলো সবথেকে ঐতিহ্য মিষ্টি। এই মিষ্টির অনেক মান, অনেক সম্মান দিয়ে কাস্টমারে কেনা বেচা করে, নিতে আছে, খাইতে আছে। এই কাইকারটেকের হাট আমরা দেখছি, আমার বাপ দাদারা ছোটবেলাতে এই হাটের দোকানদারি করছে। তারপরে মনে করেন যে 5টা থানা, নাঙ্গল জেলার যত থানা আছে দূরে তো বল ঢুকায় এই ভুতা মিষ্টি 200 টাকা কেজি করতে অনেক। আমরা এককালে দেখছি 20 টাকা কেজি ভুতা মিষ্টি পাচ্ছে। এই ভুতা মিষ্টি অরিজিনাল দুধ কিনে বানাই। আমার মিষ্টিতে বহু দূরে থেকে নুনের ট্যাগ আলাপায়রা মইতাছর নবীগ বাড়িতে ধরে মিলে সবে। নারায়ণগঞ্জের ভিতরে শুধু একমাত্র কাইকারটেক হাটে আপনার এই পুতা মিষ্টিটা পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আর এটার স্বাদ সবচেয়ে অন্য মিষ্টির থেকে সম্পূর্ণই আলাদা, যা মনে করেন খাইতে অনেক সুস্বাদু লাগে। বাজারটির ইজারাদার জানান, শতবর্ষী হাটটির রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি এই হাটের ঐতিহ্যের দিকটিও তারা বিবেচনা করে সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তাই তো হাট বাজারের হাটে শত শত ব্যবসায়ী ও হাজার হাজার মানুষের লোকারণ্য থাকে। প্রায় 200-250 বছর আগের হাট। তো এই হাটটা দিন দিন অবনতি হয়ে যেতেছে, এটার কোনো সংস্কার হইতেছে না। যেমন প্রথম হইল এই রাস্তা কাজ হইতেছে না, এদিক দিয়ে রাস্তাটা গেছে নষ্ট হইয়া, গাড়ি আসতে পারে না, লোকজন আসতে পারে না। তারপর হইল নদীর পথও নষ্ট, যেমন খাল সংস্কার করার কথা ছিল কিন্তু খালও সংস্কার করে নাই। এ পর্যন্ত হাটের মধ্যে কোনো মাটি মুটিও বসায় নাই। তারপরে এই হাটে যে লোকজন আসে, আগে অনেক লোকজন আইতো, এই কমিউনিকেশন খারাপের
দারুণ, এখন আর কোনো লোকজন বেশি আসে না আগের মতো। তো দিনে দিনে আস্তে আস্তে এটার অবনতি হইতেছে। আমরা চাই যাতে কর্তৃপক্ষ এটার দিকে নজর দেয়, যেহেতু এই হাটটার কিছু সংস্কার দরকার, সংস্কার করলে হয়তো এটার ঐতিহ্যটা আবার ফিরে পাইতে পারে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্যের খবরাখবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিএনবি নিউজের সাথেই থাকুন।